আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনুশীলনী 2.1 নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা ইতিমধ্যে তোমাদের মূল বইয়ের 2.1 মূল বইয়ের যে অঙ্কগুলো ছিল সেগুলা শেষ করেছি। তো আজকে থেকে আমরা এমসিকিউ টাইপ কোশ্চেন সলভ করব এবং এমসিকিউ টাইপ কোশ্চেনের উপরে আমরা টোটাল 3টা ক্লাস নেব। এই 3টা ক্লাসে আমরা এই অধ্যায় থেকে যত ধরনের এমসিকিউ আসতে পারে সবগুলাই কভার করে ফেলবো ইনশাআল্লাহ। তো চলো আজকে প্রথম ক্লাস শুরু করা যাক। আমাদের প্রথম অঙ্কে বলছে লাভের ক্ষেত্রে কোনটি সঠিক। দেখো, পণ্য যখন ব্যবসার ক্ষেত্রে, সেটা পণ্য হোক বা সেবা হোক, যেটাই হোক না কেন, লাভ কখন হয়? তুমি যে পণ্যটি বা সেবাটি দিচ্ছ তার পিছনে যে খরচটা হয়েছে তার চেয়ে তুমি বেশি মূল্যে যখন বিক্রি করতেছো, তাই না? তার মানে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য যখন বেশি হবে তখনই হবে সেটা লাভ। তাহলে দেখি আমরা আমাদের কোন অপশনে কি বলতেছে। আমাদের অপশন ক তে বলছে, দেখো, বিক্রয় মূল্য গ্রেটার দেন ক্রয় মূল্য। তার মানে বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বেশি। এটা কিন্তু নিঃসন্দেহে সঠিক কথা, কারণ বিক্রয় মূল্য যখন ক্রয় মূল্য থেকে বেশি হবে তখনই তো লাভ হবে। তাহলে আমরা কতেই কিন্তু অ্যান্সারটি পেয়ে গেলাম, তাই না? দেখো, তবু আমরা বাকি অপশনগুলো একটু দেখি। কতে বলছে বিক্রয় মূল্য লেস দেন ক্রয় মূল্য, তার মানে বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে কম, তাহলে সেটা হতে কিন্তু ক্ষতি। অপশন এই অ্যান্সারটি বা কোশ্চেনটি যদি এইভাবে থাকতো যে ক্ষতির ক্ষেত্রে কোনটি সঠিক, তখন কিন্তু আমাদের অপশন হতো খ, যে বিক্রয় মূল্য তখন কমে যাবে ক্রয় মূল্য থেকে, তখন ক্ষতি হবে। তখন হতো খ যদি ক্ষতির কথা বলতো। ওকে, গতে আমাদের বলছে ক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য যোগ লাভ। এই ধরনের কোনো ইকুয়েশন আছে কিনা আমার জানা নাই, বসাই দিয়েছে আর কি। ওকে, ঘতে বলছে ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য, মানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য যখন সমান হবে তখন লাভ ক্ষতি কিছুই হবে না। তার মানে দেখো, অপশন থেকে আমরা 3 ধরনের কোশ্চেন এখানে আসতে পারে সেটা বুঝে ফেললাম। সেটা হচ্ছে লাভের ক্ষেত্রে কোনটি সঠিক, ক ঠিক আছে। যদি বলতো ক্ষতির ক্ষেত্রে কোনটি সঠিক, তাহলে বিক্রয় মূল্য লেস দেন ক্রয় মূল্য, অথবা ক্রয় মূল্য গ্রেটার দেন বিক্রয় মূল্য, মানে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বেশি হলে ক্ষতি। যদি অপশনে থাকতো লাভ ক্ষতি কোনটি হবে না, তার ক্ষেত্রে কোনটি নিচে কোনটি সঠিক, তখন হতো কি ক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য, তাইলে এখানে কোনো লাভ ক্ষতি হয়নি। ওকে, আশা করি তোমরা এই যে একটা 3টা আলোচনা করলাম অপশন, 3টা অপশন থেকে যে কোনো কোশ্চেন আসলে তোমরা সলভ করতে পারবা। ওকে, আমরা 2 নম্বরটি দেখি। আমাদের বসে বিক্রয় মূল্য 550 টাকা এবং ক্রয় মূল্য 500 টাকা হলে শতকরা লাভ কত? শতকরা মানে 100 টাকায় কয় টাকা লাভ হয়েছে? তাহলে দেখো, আমরা বিক্রয় করছি 550 টাকা দিয়ে আর ক্রয় করছি 500 টাকা দিয়ে, তাহলে কিন্তু আমরা বুঝতে পারতেছি এখানে দেখেই যে 50 টাকা বেশি বিক্রয় মূল্য, তাই না? কয় টাকা ইনভেস্ট করছি? 500 টাকা ইনভেস্ট করছি, তার মানে ক্রয় করছি 500 টাকা দিয়ে। এই 500 টাকা ইনভেস্ট করেই আমি 50 টাকা লাভ করছি। তাহলে লিখতে পারি কি, 500 টাকায় লাভ হয় 50 টাকা, 1 টাকায় কত, 100 টাকায় কত। তাহলে লিখতে পারি কি, আমি যদি এটা মুছে ফেলি, দেখো লিখতে পারি যে 500 টাকায় লাভ হয় 50 টাকা, 1 টাকায় লাভ হয় 50 ভাগ 500 টাকা। আর যেহেতু আমাদের বলছে শতকরা, তাহলে 100 টাকায় 100 টাকায় লাভ হয়, তাহলে 50 গুণিত 100 ডিভাইডেড বাই 500 টাকা, তাই না? তাহলে দেখো, এই দুইটা শূন্য আমি কেটে দিলাম, 5 দিয়ে যদি 50 কে কাটি, 5 10 কে 50, তার মানে 100 টাকায় লাভ হচ্ছে 10 টাকা, তার মানে 10% আমার লাভ হচ্ছে, তাই না? তাহলে আমরা এখান থেকে বলতে পারি আনসার কোনটা, আমাদের শতকরা লাভ হচ্ছে 10%। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে মনে, যে আমি 1 মিনিটের জন্য 3টা লাইন কিভাবে লিখবো, আমাদের সময় লাগবে তো বেশি, তাই না? দেখো, এই 3টা লাইনে তোমার লেখার দরকার নাই। আমরা লাস্ট লাইনে কি পাইছি দেখো তো, যে 100 টাকায় লাভ হচ্ছে কত, এই লাইনের শেষে আমরা কি পাইছি দেখো তো, টোটাল লাভ হয়েছে কত, তার সাথে গুণ করছি 100, ভাগ করছি আমাদের ক্রয় মূল্য। এটা মনে রাখতে হবে। এটাই হচ্ছে এই যে শর্টকাটের সূত্র। তার মানে শর্টকাট যদি অ্যান্সার করতে হয় এই এমসিকিউ টাইপ কোশ্চেনের, এই ধরনের কোশ্চেনে, যে বিক্রয় মূল্য এত, ক্রয় মূল্য দেওয়া আছে, শতকরা কত লাভ হয়েছে, তাহলে আমাদের কি করতে হবে দেখো, প্রথমেই নিয়ে আসতে হবে কি, প্রথমে নিয়ে আসতে হবে কত টাকা লাভ করছি আমি, তাহলে এখানে লাভ করছি কত টাকা, 50 টাকা, এর সাথে গুণ করতে হবে কি 100, যেহেতু আমাদের শতকরা কত বের করতে বলছে, আর ভাগ করতে হবে কত, কত টাকা ইনভেস্ট করছি, তার মানে কত টাকা দিয়ে কিনছি। এই যে এটা হচ্ছে ইকুয়েশন, এই ইকুয়েশন দিয়ে তোমরা শতকরা কত লাভ হয়েছে বের করতে পারবে। আশা করি তোমরা
বুঝতে পেরেছো? তাহলে এই ধরনের এখন যত কোশ্চেনই আসুক না কেন এখান থেকে, যে এত টাকা বিক্রয় মূল্য করছি, এত টাকা বিক্রয় মূল্য, ক্রয় মূল্য এত টাকা, তো শতকরা কত লাভ হয়েছে, এই যে জাস্ট মোট লাভ গুণিত 100 ভাগ ক্রয় মূল্য, তাহলে আমরা পেয়ে যাব কত পার্সেন্ট লাভ হয়েছে। ওকে, আমাদের 3 নম্বরটি আমরা দেখি। আমাদের 3 নম্বর কোশ্চেনে বলছে 1050 টাকার 8% সমান কত? 8% মানে কি? 8/100, তাই না? আমরা জানি মানে এই পার্সেন্ট মানে কি 1/100, তার মানে এখানে আমাদের দেওয়া আছে 8%। তাহলে দেখো তো 8% মানে কি হবে? 8 গুণিত 1/100, কারণ পার্সেন্ট মানে কি 1/100। এটাকে আমরা একবারে লিখি কি 8 অক্ষে 8/100, তার মানে যেই সংখ্যার পার্সেন্ট থাকবে ওই সংখ্যা ডিভাইডেড বাই 100। তাহলে আমাদের বলছে কি 1050 টাকার 8%। তাহলে আমরা যদি এখন লিখি 1050 এর 8%, তার মানে 8/100, এটা লিখতে পারি। এখন যদি আমরা কাটাকাটি করি, এই শূন্য দিয়ে শূন্যরে কাটো, এটাকেও 5 দিয়ে কাটা যায়, এটাকেও 5 দিয়ে কাটা যায়। একে 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 5 দুগুণা 10। একে 5 দিয়ে কাটলে 5 দুগুণা 10 থাকে 5, 5 হচ্ছে 5। এই 2 দিয়ে 8 কে কাটো, 4 দুগুণা 8, 21 দিয়ে 4 এর সাথে গুণ করো, তাহলে কত হচ্ছে? 4 হচ্ছে 4, 4 দুগুণা 8, কত পাচ্ছি আমরা অ্যান্সার? 84। দেখো তো 84 কোথায় আছে? এই যে গতে আমরা পেয়েছি 84, তাহলে অ্যান্সার পেয়ে গেলাম গ। আশা করি বুঝতে পেরেছো তোমরা। আমরা এবার দেখি 4 নম্বর অঙ্কটি কি বলছে। বলছে যদি 15টি কলমের ক্রয় মূল্য 75 টাকা এবং বিক্রয় মূল্য 90 টাকা হয়, তবে শতকরা লাভের পরিমাণ কত? এই দেখো, এই যে আমরা যে অঙ্কটি করলাম 2 নম্বরে, সেম কিন্তু সেম প্যাটার্নের। তাহলে এখানে আমি কি করব, যে কত টাকা লাভ হয়েছে তার সাথে গুণ করতে হবে কত? 100, ভাগ করতে হবে কত? আমি কত টাকা দিয়ে কিনেছিলাম বা কত টাকা ইনভেস্ট করেছিলাম। এই সূত্রে যদি আমরা ফেলে দিই শর্টকাটে, তাহলে দেখো লাভ করছি কত? 75 টাকা দিয়ে কিনছি, বিক্রি করছি 90 টাকা, তাহলে 15 টাকা লাভ করছি। তাহলে এই লাভটা আমি লিখলাম, গুণ করলাম 100, ভাগ করতে হবে ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? 75। ওকে, তাহলে এখন যদি আমরা কাটাকাটি করি, দেখো 75 কে যদি 25 দিয়ে কাটো, 3 25 75, 100 কে 25 দিয়ে ভাগ করো, 4 25 100, 3 দিয়ে 15 কে কাটো, 3 5 15, তাহলে কত থাকতেছে আমার? 4 5 20, তার মানে 20% লাভ হয়েছে। অ্যান্সার কোনটা হবে আমাদের? খ। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে এই টাইপের কোশ্চেন যেভাবে আসুক না কেন, এই যে শর্টকাট নিয়ম, এটা দিয়ে তুমি করতে পারবা। আর শর্টকাট নিয়মটা কোথায় আর কিভাবে আসছে সেটাও কিন্তু আমরা দেখাই দিয়েছি। তার মানে এখান থেকে আশা করি কোনো কনফিউশন তোমাদের নাই। ওকে, তারপরে আমরা 5 নম্বর কোশ্চেনটি দেখি। আমাদের বলছে 24% সমান কত? পার্সেন্ট মানে কি? 1/100, তার মানে 24% মানে 24/100। 24/100 কে কাটাকাটি করলে যা হবে সেটা হবে অ্যান্সার। 24/100 কে কাটাকাটি করলে কত হয় আমরা একটু দেখি। তাহলে 24% সমান সমান 24/100, কত দিয়ে কাটা যায়? 4 দিয়ে, 4 6 24, একে কাটা যায় 4 25 100, আর তো কাটাকাটি করা যাচ্ছে না, তাহলে 6/25। অ্যান্সার কোনটা? ক, 6/25। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা 6 নম্বর কোশ্চেনটি দেখি। আমাদের বলছে 2% বৃদ্ধিতে ক এর বর্ধিত মান কত? তার মানে ক যেই মান ছিল, এখন ক এর মান 2% বেড়ে গেছে, তাহলে এখন ক এর মান কত হবে? তাহলে দেখো তো আমরা কি লিখতে পারি। ক এর মান ধরো আগে ছিল ক, বৃদ্ধিতে যেহেতু বসে তাহলে যোগ হবে, কত বাড়ছে? ক এর 2% বাড়ছে, তাহলে ক এর সাথে ক এর 2% যোগ হবে, তাইলেই তো নতুন মান পাওয়া যাবে। কি বলছি বুঝতে পেরেছো নিশ্চয়ই, যে ক এর মান 2% বৃদ্ধি পাইছে, তাহলে এখন তার এই যে বৃদ্ধির ফলে নতুন মানটি কত হয়েছে? আগে ছিল ক মান, এখন 2% বৃদ্ধি পাইছে, তাহলে আগের মানের সাথে নতুন যে বৃদ্ধি পাইছে এটা যোগ করলে নতুন মান পাবো। আগের মান যোগ বৃদ্ধি পাইছে কি ক এর 2%, যোগ ক এর 2%, তাই হবে অ্যান্সার। তাহলে দেখো এই ক যোগ ক এর 2% মানে কি 2/100, তাহলে দেখো তো ক যোগ এই এর মানে কি গুণ, তাহলে দেখো ক 2 এর সাথে গুণ হচ্ছে, তাহলে 2 এর সাথে গুণ করলে ক কি হচ্ছে? 2 ক ভাগ
100। তাহলে ক যোগ 2ক বাই 100 এটাই হচ্ছে তার নতুন মান। এইভাবেও রাখা যেতে পারে, অথবা যদি এটাকে ক্যালকুলেট করতে হয় তাহলে দেখো লসাগু করলে নিচে কি আসবে 100, আর উপরে কি হবে 100 সাথে এটা গুণ করো, তাহলে 100 ক যোগ 100 100 কেটে যাচ্ছে, থাকে 1, 2 কে 2, তাহলে 2 ক। তাহলে 100 ক যোগ 2 ক, তার মানে 102 ক ভাগ 100। তাহলে এইটা অথবা এটা যেটাই তোমাদের অপশন থাকবে সেটা হবে অ্যান্সার। তাহলে দেখো তো আমরা অ্যান্সার কোনটা পাচ্ছি, এই যে ঘ, তাই না? ঘতে কি পাইছি, ক যোগ 2 ক বাই 100, তার মানে এই যে ক যোগ 2 ক বাই 100 এটাই হবে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো তোমরা। ওকে, আজকে ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা এমসিকিউ এর দ্বিতীয় ক্লাস নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।